রেশন কার্ড ট্রান্সফার আজকের এই ভিডিওটির মাধ্যমে সহজভাবে দেখিয়ে দেওয়া হয়েছে আপনি আপনার রেশন কার্ডটিকে কীভাবে অন্য জায়গায় ট্রান্সফার করবেন, মানে অন্য জায়গায় আপনি শিফটিং করবেন আপনার রেশন কার্ডটিকে। তো এই জন্য আপনি যে কোনো ব্রাউজার সার্চ করে নেবেন রেশন। তো আপনি রেশন সার্চ করে নেওয়ার পর আপনি স্ক্রল করে নিচের দিকে দেখতে পাবেন প্রথম ওয়েবসাইটে আপনি ভিজিট করে নেবেন food.wb.gov.in। তো আপনি এই ওয়েবসাইটে ভিজিট করে নেওয়ার পর পেজটি এরকম আসবে। তো আপনি নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে রয়েছে নিউ অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, এই অপশন ক্লিক করে নেবেন। করে নেওয়ার পর আপনি নতুন হয়ে থাকলে নতুন, তো অবশ্যই আপনি ট্রান্সফার করবেন, এর জন্য ফর এক্সটিং অ্যাপ্লিকান্ট অপশনে ক্লিক করে নেবেন। ঠিক আছে, যেহেতু আপনার রেশন কার্ড রয়েছে আপনি শিফটিং করবেন, এই জন্য এই অপশন ক্লিক করবেন। করে নেওয়ার পর আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে, যে রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার, এরপর গেট ওটিপি আপনি অপশন টাচ করে নেবেন। ঠিক আছে, রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে। ওটিপি বসিয়ে দেওয়ার পর আপনি প্রসিড অপশন ক্লিক করে নেবেন। যদি আপনার রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, ডিসক্রিপশন বা আই বাটনে সেই ভিডিওটি দেখে নিতে পারবেন কীভাবে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। এরপর এরকম আসবে। তো আপনি এখান থেকে নিচের দিকে আসলেই দেখতে পাবেন অ্যাপ্লাই, এখানে রয়েছে যে নিচের দিকে আরও আসবেন। আসার পর এখানে রয়েছে যে 14 নম্বর একটি ফর্ম রয়েছে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল ফর শিফটিং। তো আপনি এই অপশনে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে নেবেন। করে নেওয়ার পর যে রেশন কার্ডটিকে আপনি ট্রান্সফার করতে চাইছেন সেই রেশন কার্ডটিকে আপনি ক্লিক করে নেবেন এখানে। ঠিক আছে, তো আমি এই রেশন কার্ডটিকে ট্রান্সফার করব, তো এই রেশন কার্ডটিকে ক্লিক করে নেব। এরপর এই বক্সের টিক দিয়ে নেব। ঠিক আছে, বক্সের টিক দেওয়ার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। নেক্সট অপশনে ক্লিক করে নেওয়ার পর পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তো এই পেজে আপনি আপনার রেশন কার্ড যে ডিটেলস রয়েছে সেই রেশন কার্ডের ডিটেলস এখানে বসিয়ে দেবেন। PHH, ঠিক আছে, রেশন কার্ডটি PHH, মানে যে রেশন কার্ডের সাথে আপনি সংযুক্ত করতে চাইছেন, মানে যে ফ্যামিলিতে আপনি যোগ করবেন সেই ফ্যামিলির এখানে ডিটেলস দিতে হবে। ঠিক আছে, রেশন কার্ড নাম্বার দিতে হবে, মানে আপনার যে নয়। তো এরপর আপনি সার্চ অপশনে ক্লিক করে নেবেন। তো সার্চ অপশনে ক্লিক করে নেওয়ার পর সেই পরিবারের সদস্যদের নাম চলে আসবে। তো এরপর আপনি এইখানে নেক্সট করে নেবেন। করে নেওয়ার পর এখানে আপনার যে রেশন যে ফ্যামিলি রয়েছে, মানে যে যার সাথে সংযুক্ত করতে চাইছেন সে কী হবে, এখান থেকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, হাজব্যান্ড হলে হাজব্যান্ড, ফাদার হলে ফাদার, সন হলে সন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, মানে যে রেশন কার্ডের সাথে আপনি সংযুক্ত করতে চাইছেন। তো এখান থেকে আপনি সিলেক্ট করে নেওয়ার পর আপনি নিচের দিকে আসবেন, সে কী হয়। ঠিক আছে, এখানে এইভাবে থাকবে আপনার রেশন কার্ড আপনি এবং যার রেশন কার্ডটিকে ট্রান্সফার করতে চাইছেন সেই রেশন কার্ড, মানে যে পরিবারে আপনি সংযুক্ত হতে চাইছেন। ঠিক আছে, তো এরপর এখানে কি থাকবে, আপনি কিসের জন্য ট্রান্সফার করতে চাইছেন, সেটা ম্যারিজ না আনম্যারিজ না কী হয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর আপনি এখান থেকে যে কোনো একটি প্রুফ দিবেন, বা ম্যারেজ যদি বিয়ে হয়ে থাকে বিবাহিত কিছু একটা ডকুমেন্টস দিয়ে দিবেন। ঠিক আছে, বা যদি কিছু একটা ডকুমেন্টস থাকে তো আপনি ডকুমেন্টস আপনি এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, এরপর নেক্সট অপশন ক্লিক করে নেবেন। করে নেওয়ার পর বক্সে টিক দিয়ে নেবেন। এরপর মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দেওয়ার পর আপনি ভেরিফাই করে নেবেন বা সাবমিট ওটিপি অপশনে ক্লিক করে নেবেন। সাবমিট ওটিপি অপশনে ক্লিক করে নিলেই কিন্তু আপনার যে রেশন কার্ডটি রয়েছে সেটা কিন্তু এখানে সাবমিট হয়ে যাবে এবং কিছুদিন সময় লাগবে, বা 1 মাস থেকে 2 মাসের মতো সময় নিতে পারে। এরপর অটোমেটিকভাবেই কিন্তু এটা শিফট হয়ে যাবে। তো এইভাবে সহজভাবেই আপনি কিন্তু আপনার রেশন কার্ডটিকে আপনি ট্রান্সফার করতে পারবেন। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। বাই বাই।